এবারের ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা বিতর্ক। টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে শুরু থেকেই সমালোচিত হয়েছে ফিফা। এরপর ইরান দলের ওপর কড়া ভ্রমণ ও ভিসা বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রশাসন। বিশ্বকাপের প্রায় শেষ দিকে এসে যুক্ত হয় আর্জেন্টিনা ফুটবল দলকে ফিফা ও রেফারির বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা দলের পক্ষে কথা বলে হারিয়েছেন নিরপেক্ষতা। এত সব নেতিবাচক খবরকে কিছুটা আড়াল করতে নানা চেষ্টা করে যাচ্ছে ফিফা। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবারের মতো আমেরিকান ফুটবলের সুপার বোলের আদলে হবে হাফ টাইম শো। ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। এবার তারকাখচিত লাইন আপে যুক্ত হয়েছে কানাডার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার। নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধ শেষে 11 মিনিটের জন্য মঞ্চ মাতাবেন এই তারকারা। এছাড়াও পারফর্ম করবেন আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউ ইয়র্ক ভিত্তিক শিশুদের কোরাস দল PS22 কোরাস। বিশ্বকাপ ফাইনালের এই হাফ টাইম শোর পরিকল্পনা ও তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ড প্লের ক্রিস মার্টিন। NFL-এর সুপার বোলে হাফ টাইম শো দীর্ঘদিনের ঐতিহ্য, তবে ফুটবলে এমন আয়োজন বিরল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ম্যাচ শুরুর আগে অনুষ্ঠান হলেও বিশ্বকাপের ফাইনালে ম্যাচের বিরতিতে এমন তারকাবহুল আয়োজন এবারই প্রথম। গেল বছর মেটলাইফ স্টেডিয়ামে পরীক্ষামূলক আয়োজন করে ফিফা ও গ্লোবাল সিটিজেন। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত সেই হাফ টাইম শো সফল হওয়ায় এবার বিশ্বকাপ ফাইনালেও আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় $100 মিলিয়ন তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।